হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড সেমিটিভের 12 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, তুবড়ি বানাতে লাগে কাঠকয়লা। ২ নম্বর প্রশ্ন হলো, একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো সাইকেল। ৩ নম্বর প্রশ্ন হলো, এফপিও ছাপ থাকে জেলির শিশিতে। ৪ নম্বর প্রশ্ন হলো, নরম কাণ্ডের গাছ হলো কলা। ৫ নম্বর প্রশ্ন হলো, বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় ১ই অক্টোবর। ৬ নম্বর প্রশ্ন হলো, টুমেকাল লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে বৃহস্পতি গ্রহে। ৭ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। ৮ নম্বর প্রশ্ন হলো, একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হলো সৌরশক্তি। ৯ নম্বর প্রশ্ন হলো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট। ১-১০ নম্বর প্রশ্ন হলো, ট্রাম চলে বিদ্যুতে। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ২-১ নম্বর প্রশ্ন হলো, ধোঁয়াতে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম হলো কার্বন মনোক্সাইড। ২ নম্বর প্রশ্ন হলো, পুকুরের জল জীবাণুমুক্ত রাখতে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। ২-৩ নম্বর প্রশ্ন হলো, তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে। ২-৪ নম্বর প্রশ্ন হলো, ভারতবর্ষে প্রথম ট্রেন চালু হয় ১৮৫৩ সালের ১৬ এপ্রিল। ২-৫ নম্বর প্রশ্ন হলো, জেব্রা ক্রসিং বরাবর সর্বদা রাস্তা পার হওয়া উচিত। তারপরে ৩ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। ৩-১ নম্বর প্রশ্ন হলো, একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। এর উত্তর হবে ঝালং। ৩-২ নম্বর প্রশ্ন হলো, কত সালে কলকাতায় রিক্সা আসে? এর উত্তর হবে ১৯০০ সালে। ৩-৩ নম্বর প্রশ্ন হলো, পানসি কি? এর উত্তর হবে, পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান। ৩-৪ নম্বর প্রশ্ন হলো, পথের পাঁচালী গ্রন্থটি কার লেখা? এর উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। ৩-৫ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের দুটি কয়লা খনি অঞ্চলের নাম লেখো। এর উত্তর হবে রানীগঞ্জ ও আসানসোল। তারপরে ৪ নম্বরে আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। ভূমিকম্প হবে প্রাকৃতিক দুর্যোগ। জোয়ার ভাটা হবে সূর্য ও চন্দ্রের আকর্ষণ। সৌধ বা স্থাপত্যের ক্ষতি হবে অ্যাসিড বৃষ্টি। সুনামি হবে সামুদ্রিক জলোচ্ছ্বাস। বড় গির্জা হবে ক্যাথিড্রাল। তারপরে ৫ নম্বরে আছে, নিচের বিবৃতিগুলি ঠিক না ভুল লেখো। ৫-১ নম্বর প্রশ্ন হলো, সকল শক্তির উৎস খাদ্য। এটি ভুল হবে। ৫-২ নম্বর প্রশ্ন হলো, গ্যালিলিও গ্যালিলি টেলিভিশন আবিষ্কার করেন। এটি ভুল হবে। ৫-৩ নম্বর প্রশ্ন হলো, অমাবস্যা পূর্ণিমাতে ভরা কোটাল হয়। এটি ঠিক হবে। ৫-৪ নম্বর প্রশ্ন হলো, সিগন্যালের রং সবুজ হলে রাস্তা হেঁটে পার হতে হয়। এটি ভুল হবে। ৫-৫ নম্বর প্রশ্ন হলো, ১৮ বছরের কম মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। এটি ঠিক হবে। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৬ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির ২-৩টি বাক্যে উত্তর দাও। যেকোনো ৪টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৬-১ নম্বর প্রশ্ন হলো, স্বাস্থ্য ভালো করার ২টি উপায় কি কি? ৬-২ নম্বর প্রশ্ন হলো, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদাহরণ দাও। ৬-৩ নম্বর প্রশ্ন হলো, অ্যাসিড বৃষ্টি কি? এর ফলে কি ক্ষতি হয়? ৬-৪ নম্বর প্রশ্ন হলো, সমাজভিত্তিক বন কাকে বলে? ৬-৫ নম্বর প্রশ্ন হলো, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার ঘটার মূল কারণ কি?
তারপরে ৭ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৩ টি করতে বলেছে। হাতের ১ নম্বর প্রশ্ন হলো, রাস্তায় বেরোলে তুমি কি সাবধানতা অবলম্বন করবে? হাতের ২ নম্বর প্রশ্ন হলো, সূর্যগ্রহণ কাকে বলে? চিত্র অঙ্কন করো। হাতের ৩ নম্বর প্রশ্ন হলো, শিশুদের ৪ টি অধিকারের কথা উল্লেখ করো। হাতের ৪ নম্বর প্রশ্ন হলো, চিত্রসহ জলচক্র সম্পর্কে আলোচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।